আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আমি শিরিন ম্যাডাম সমাজকর্মের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব সমাজকর্ম প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে মূল্যবোধ সম্পর্কে। প্রথমেই বলি মূল্যবোধ কী। সাধারণত মূল্যবোধ হলো একটি আদর্শ মানদণ্ড যার আলোকে বা ভিত্তিতে মানুষের আচার আচরণ ও ভালো মন্দের বিচার করা হয়। ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, ঠিক বেঠিক সম্পর্কে আমাদের সমাজে যেই বিদ্যমান ধারণা তার নামই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধেরই বিভিন্ন রকমের ধরন আছে। প্রথমেই দেখো সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝব? যেই সমস্ত নীতিমালা, বিশ্বাস, দর্শন, ধ্যান ধারণা, সংকল্প প্রভৃতি মানুষের সামাজিক সম্পর্ক এবং আচার আচরণকে নিয়ন্ত্রণ করে, সেগুলোর সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধ সমাজে মানুষের আচার আচরণের মানদণ্ড হিসেবে কাজ করে। এরপর দেখো ধর্মীয় মূল্যবোধ কাকে বলে। ধর্ম মূল্যবোধ হচ্ছে এমন একটি বিশ্বাস ব্যবস্থা এবং পদ্ধতি যা বাস্তবতার সাথে সম্পর্কিত। ধর্ম মানুষের জীবনকে নির্দিষ্ট ক্রিয়া, প্রতিক্রিয়া, কর্ম এবং আচরণের সীমারেখায় আবদ্ধ রাখে। ধর্মীয় মূল্যবোধ প্রত্যেক ব্যক্তির যার যার নিজস্ব ধর্মের ব্যাপারে প্রযোজ্য। ধর্মীয় এসব আচার অনুষ্ঠান, বাধা নিষেধের প্রতিরূপী হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। এরপরে দেখো চরম মূল্যবোধ। চরম মূল্যবোধ বলতে আমরা কি বুঝব? যেই সমস্ত মূল্যবোধ দ্বারা ব্যক্তি ও দলের আচরণ নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয় এবং একটি সাধারণ সমাজ কাঠামো গড়ে ওঠে, তাকে চরম মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধ, স্বার্থত্যাগ, সমাজসেবা, জীবনের সফলতা লাভ, এইগুলো হচ্ছে চরম মূল্যবোধের উদাহরণ। এরপরে আসছে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ বলতে কি বুঝি? প্রত্যেকের আমাদের যার যার ব্যক্তিগত বিশ্বাস, আদর্শ, মানদণ্ড এগুলো তো আমাদের আছেই। ব্যক্তিগতভাবে আমরা সেই আদর্শ মূল্যবোধের উপরে ভিত্তি করে আমাদের জীবনটা পরিচালিত করি, সেগুলোই হচ্ছে গিয়ে আমাদের ব্যক্তিগত মূল্যবোধ। এরপরে আছে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, অফিস, আদালত এই জায়গাগুলোতে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ মেনে চলতে হয়। যেমন স্কুল কলেজের প্যারেড করা, ক্লাসে চুপচাপ থাকা, শিক্ষকদের সম্মান করা, নিয়মনীতি মেনে চলা, এইগুলো হচ্ছে গিয়ে স্কুল কলেজের মূল্যবোধ। তেমনি প্রাতিষ্ঠানিক যে কোনো অফিস আদালতে তাদের যে নিজস্ব কিছু মূল্যবোধ আছে, সেই মূল্যবোধগুলোও মেনে চলা ওই প্রাতিষ্ঠানিক মূল্যবোধের আওতায়। পেশাগত মূল্যবোধ, সততা, পেশার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কাজের প্রতি নিজেকে উৎসর্গকরণ, সাম্য, স্বাধীনতা, মানবিক রীতিনীতি, দক্ষতা অর্জন, এইগুলো হচ্ছে গিয়ে পেশাগত মূল্যবোধের আওতায়। পেশাগত মূল্যবোধ যেখানে যা আছে সেগুলো পেশাদার ব্যক্তিকে অবশ্যই মেনে চলতে হবে। এরপরেও আরও কিছু মূল্যবোধ আছে, যেমন মাধ্যমিক মূল্যবোধ। এটা কাকে বলে? মাধ্যমিক মূল্যবোধ হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা, ধর্মকর্ম পালনের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষা মূল্যবোধ, এইগুলো হচ্ছে গিয়ে মাধ্যমিক মূল্যবোধের আওতায়। এরপরে আসে বিশেষ মূল্যবোধ। বিশেষ মূল্যবোধ বলতে কি বোঝা যায়? যেমন যে কোনো বিষয়ে, যেমন সৌন্দর্য হতে পারে, বেড়ানো সম্পর্কে হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে বই পড়া সম্পর্কে হতে পারে, এইগুলো বিষয়ক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ, বিজ্ঞান পরিচয়ক মূল্যবোধ ইত্যাদি বিষয়ে মূল্যবোধগুলো বিশেষ মূল্যবোধের আওতাধীন আসে। ছাত্রছাত্রীরা, তোমাদের যখন আমরা পরীক্ষায় লিখতে দেই যে মূল্যবোধ কাকে বলে, তখন তোমাদের মূল্যবোধের এই ছোট একটা সংজ্ঞাটাই সুন্দর করে লিখে দিতে হবে। সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, চরম মূল্যবোধ,
এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, পেশাগত মূল্যবোধ, এই মূল্যবোধ সম্পর্কেও তোমাদের একটু সুন্দর করে ধারণা নিয়ে রাখতে হবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। এরপরে তোমাদের আরও একটি বিষয় নিয়ে আমি আবারও আসব। সেই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফিজ।